আজ লোকসভায় পেশ ওয়াকফ বিল, আর এই নিয়ে আগের দিন থেকেই শাসক বিরোধী চর্চা, হাওয়া গরম। আমরা চাইছি ডিবেট হোক, পক্ষে বিপক্ষে যুক্তি হোক। আমরা শুনতে চাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি যুক্তি দেবে। আমরা ডিসকাশনে সব পার্টিসিপেট করব, ভোটিং এ পার্টিসিপেট করব। অনেক কনস্টিটিউশনাল পয়েন্টস ইনভলভ আছে। বিজেপি প্রভোগ করবে, বিজেপি বলতে দেবে না, বিজেপি ডিস্টার্ব করবে। বুধবার লোকসভায় ওয়াকফ বিল, এ নিয়ে আগের দিন থেকেই তরজা তুঙ্গে। এমন একটি আইন এখন বলবৎ আছে যা কোর্টে পর্যন্ত চ্যালেঞ্জ করা যেতে পারে না। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করব। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। ভারতবর্ষের মানুষের কাছে বলা দরকার আছে এই বিল কতটা অসাংবিধানিক। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। গত বছর বাদল অধিবেশনে সংসদে ওয়াকফ বিল পেশ করে মোদী সরকার। এরপরেই বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি পাঠানো হয়। এবছর বাজেট অধিবেশনের শুরুতেই জেপিসি বিলটি লোকসভায় জমা দেয়। এবার লোকসভায় পেশ সংশোধিত বিল। 2024-এ পেশ হওয়া ওয়াকফ বিলের সঙ্গে এই সংশোধিত বিলের একাধিক জায়গায় পার্থক্য রয়েছে। পুরনো বিলে কেউ 5 বছর ইসলাম ধর্মাচরণ করলেই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি দান করার অধিকারী। নতুন বিলে বলা হয়েছে এমন দানের পেছনে ফন্দি, কৌশল বা ভুল বুঝিয়ে দানের চেষ্টা যেন না থাকে। পুরনো বিলে কোনো ওয়াকফ সম্পত্তি সরকারি কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের। নতুন বিলে জেলাশাসক ছাড়াও তাঁর ওপরের কোনো কর্তাকে তদন্তের অধিকার দেওয়া হয়েছে। পুরনো বিলে কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণার 15 দিনের মধ্যে তার সংশ্লিষ্ট পোর্টালে তোলার নিয়ম। নতুন বিলে এই সময়সীমা বাড়িয়ে 90 দিন করা হয়েছে। নতুন বিলে প্রস্তাব, সংশোধিত ওয়াকফ বিল পাসের আগে যে সম্পত্তি ওয়াকফ হিসেবে নথিবদ্ধ তার চরিত্র বদল হবে না, কিন্তু তার সরকারি সম্পত্তি হলে এবং সেই সম্পত্তির সামান্য অংশ বা পুরোটা নিয়ে আইনি বিবাদ থাকলে বিষয়টি বিচারাধীন হয়ে যাবে। যৌথ সংসদীয় কমিটিতে আলোচনায় বিরোধীদের আনা একটি সংশোধনীয় ওয়াকফ বিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ। বিরোধীদের দাবি, বিজেপি নিজেদের মর্জি মাফিক ওয়াকফ বিলে পরিবর্তন এনে সংখ্যালঘুদের বঞ্চিত করার পরিকল্পনা করেছে, যা একেবারেই মানতে নারাজ পদ্ম শিবির। আজকে হয়তো মুসলিমদের অধিকার খর্ব করছে, কালকে আবার আসবে খ্রিস্টানদের অধিকার খর্ব করবে। একটা আগ্রাসী রোল এই গভর্নমেন্টের, সেই আগ্রাসী ভূমিকার সম্পূর্ণ বিরোধিতা করতে হবে। কালকে যদি কোনো ওয়াকফ বলে যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে ওয়াকফ সম্পত্তি, আমার হাতে অধিকার নেই, আমি কোর্টে গিয়ে তাকে চ্যালেঞ্জ করব। তৃণমূল কংগ্রেসের যারা উকিল বাবুরা আছে তারা কি যুক্তি দেয় আমরা শুনি। নিউজ 18 বাংলা। সংখ্যালঘু ইস্যুতে বঙ্গ বিজেপিতে দুই সুর। শুভেন্দু অধিকারীর বার্তা, মুসলিম ভোটের দরকার নেই, হিন্দু ভোট বাড়াতে হবে। ভিন্ন সুর অগ্নিমিত্রা পল, শ্রমিক ভট্টাচার্যের। মুসলিমদের শতকরা 95% বেশি তারা ভোট বিজেপিকে দেবেন। অতএব আমি বারবার তাকে আবেদন করছি, তাকে রাষ্ট্রবাদী বলছি, সে পরিষেবা পাচ্ছে, সবই হচ্ছে, তারপরেও তো সে ভোট দেবেন আমি জেনে গেছি। আমার সময়, শ্রম, আমার আবেদনের মূল্য আছে। তো যেখানে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, সেই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। দেখুন, প্রয়োজন নেই এটা বলবো না, আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। সামনে বিধানসভা ভোট, তার আগে বারবারই সংখ্যালঘু ইস্যুতে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, শান দিচ্ছেন মেরুকরণে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার, আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে। শুভেন্দু এই দাবি করলেও তাঁরই দলের সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের গলায় ভিন্ন সুর।
শুভেন্দু অধিকারী যেটা ভালো বুঝেছেন শুভেন্দু অধিকারীর মতো করে ব্যাখ্যা করেছেন। আপনি শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ এখানে টানছেন কেন? ভোটার নিয়ে কাজ করব, ভোটার হিন্দু না মুসলমান ওটা আমরা চিন্তা করতে যাবো কেন? গণতন্ত্রের শেষ কথা হচ্ছে জেতা। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না? আমার মনে হয় যে সব থেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট সবার ভোট দরকার, আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। নরেন্দ্র মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু শুভেন্দু অধিকারী বোঝানোর চেষ্টা করছেন 26শে বাংলায় বিজেপিকে জিততে হলে মুসলিম ভোটের প্রয়োজন নেই, দরকার হিন্দু ভোট আরো বাড়ানো। এই তত্ত্বে কি বিড়ম্বনায় বঙ্গ বিজেপি? তাই কি সংখ্যালঘু ইস্যুতে শ্রমিক অগ্নিমিত্রার ভিন্ন সুর? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। পাখির চোখ 26এর বিধানসভা ভোট, তৃণমূলের নজর ডুয়ার্সের চা বলায়। আর চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পথে নামছে ঘাসফুল শিবির। তাদের নয়া স্লোগান, মোদির কথা বনাম মমতার কাজ। তৃণমূলের অন্যতম হাতিয়ার চা শ্রমিকদের পিএফ সমস্যা, আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বছর ঘুরলেই 26এর ভোট, তার আগে তৃণমূলের নজর উত্তরবঙ্গে। ডুয়ার্সের চা বলয়ে আন্দোলনে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা শান দেবে, পাশাপাশি তুলে ধরা হবে চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা। এর জন্য তাদের নয়া স্লোগান, মোদির কথা বনাম মমতার কাজ। মোদির কথা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এটা ইউনিট পর্যন্ত পৌঁছানোটাই গত 2 বছর ধরে আমাদের প্রধান এজেন্ডা। সেটা আমরা করে চলেছি। এপ্রিল মাসের 8 থেকে 11 অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। 11ই এপ্রিল 3টের সময় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে চা শ্রমিকদের একাংশকে যদি ময়দানে নামাতে পারা যায়, তাহলে 8 বিধানসভা নির্বাচন কেন্দ্রিক ফল বদল হতে পারে। আর সেই কারণেই কেন্দ্রের বঞ্চনাকে পিএফ ইস্যুতে সামনে এনে দলের নেতা কর্মীদেরকে, শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে ময়দানে নামানোর সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। ডুয়ার্সের চা বলয়ে নানা সমস্যা, বাগান বন্ধ, শ্রমিকদের বেতনে কম, এসবের মাঝে বড় সমস্যা প্রভিডেন্ট ফান্ড। অভিযোগ, দীর্ঘদিন ধরে অনেক চা শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড বন্ধ। এই নিয়ে চলছে আন্দোলন। पीएफ जमा होता है, ग्रेचुइटी मिलता है? नहीं होता है। कितना दिन से पीएफ 3 साल से सब सुजग सुविधा मिलता है आप लोग को? कुछ नहीं मिलता है हम लोग का। कार्रवाई जारी है। हमारा खुद का भी रिकवरी प्रोविजन है, जिसमें भी हम 5 अलग से अरेस्ट वारंट जारी किए हैं। फॉल्ट यही है कि इन्होंने एम्प्लॉयज का शेयर काट के रख लिया है, जमा नहीं किया है। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের এই সমস্যাকে সামনে রেখেও কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। প্রধানমন্ত্রী উনি কিন্তু বীরপাড়াতে আসছিল, জনসভায় বক্তব্য রাখার সময় উনি বলেছিলেন যে 60টা চা বাগান বন্ধ আছে বীরপাড়াতে, সেই 60টা চা বাগান আমি অধিগ্রহণ করে আমি এটা কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা চালানোর ব্যবস্থা করব। কিন্তু আদৌ এখনো কোনো বাগান কোনো সরকার কোনো অধিগ্রহণ করে নাই। পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মজুরি দিতে পারছে না কেন? এর জবাব কে দিবে? অতএব তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছে সামনে ভোট আছে, বাগানে তাদের কোনো পায়ের নিচে জমি নেই, সে কারণে তারা এগুলো করবার একটা নাটক করবার চেষ্টা করছে। আগামী সপ্তাহ থেকেই ডুয়ার্সের চা বলয়ে ময়দানে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন। 8 থেকে 10 এপ্রিল পর্যন্ত ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সভা এবং মিছিল করবে আইএনটিটিউসি। 11 এপ্রিল জলপাইগুড়িতে পিএফ অফিসে অভিযান। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলিয়ে ডুয়ার্সের চা বলয়। এই চা বলয়ে মোট 8টি বিধানসভা আসন। 21 ভোটে এর মধ্যে 7টিতেই জেতে বিজেপি, 1টিতে তৃণমূল। 24 লোকসভা ভোটের নিরিখেও একই ফল ছিল ডুয়ার্সের চা বলয়ে। 26 ভোটে এই ছবিটাই বদলাতে চাইছে ঘাসফুল শিবির, তাই এখন থেকেই তাদের বাড়তি নজর ডুয়ার্সের চা বলয়ে। নিউজ 18 বাংলা।